যে রাষ্ট্রপতিকে ইমপিচ করে তাকে গ্রেপ্তার করে বিচার করতে হবে, এরকম দাবিও করা হয়েছে। বিশেষ করে জামাত ইসলামের যে জোটের সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের কিন্তু একাধিক নেতা কথা বারবার বলেছেন। সুতরাং রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে তাদের দিক থেকে আগে থেকেই একটা আপত্তি ছিল এবং সংসদে তারা চায়নি। কিন্তু আগের যে রেওয়াজ বা রাষ্ট্রপতির একটা ভাষণ দিতে হয় সংসদে প্রথম অধিবেশনে, সেই রেওয়াজটা অনুসরণ করেছে বিএনপি, এবং বিএনপি বলছিল রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এবং এ কারণেই এই রাষ্ট্রপতির ভাষণ নিয়েই সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী পক্ষ ওয়াকআউট করেছে। ওয়াকআউট খুব সাধারণ ব্যাপার, বাংলাদেশের সংসদের আগেও বহুবার ওয়াকআউট ঘটেছে, কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে এটা নিয়ে ওয়াকআউট কেন করবেন। কারণ সংসদ অধিবেশনে কিন্তু অনেক টাকা খরচ হয়, প্রতি মিনিটে প্রায় 2.5-3 লাখ টাকা খরচ। এটা অনেক আগের হিসাব, 2.5-3 লাখ টাকা প্রতি মিনিটে, এখন হয়তো আরো বেশি হয়। সুতরাং মানুষ বা জনগণ চায় যে সংসদে কার্যকর থাকুক, কিন্তু ওয়াকআউটও এক ধরনের সংসদের পার্ট, যেমন বিরোধী পক্ষ এটাকে যৌক্তিক মনে করেনি। আর সে কারণেই ওয়াকআউটের ঘটনা ঘটলো, এবং সামনে হয়তো আমরা আরো ওয়াকআউট দেখতে পাবো। আচ্ছা, তাহলে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে বক্তব্য, সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? চুপ্পুর এই বক্তব্য যদি আপনি দেখেন, উনি কিন্তু বেশ চাপে আছেন, এবং বেশ চাপে আছেন উনি। কারণ উনি অনেকটা এরকম যে একটা জিনিস যখন আপনি গিলে ফেলছেন, হয়তো পুরোটা গিলতে পারছেন না, আবার ভিতর থেকে বেরো করতে পারছেন না। তো ওনার এখন এমন অবস্থা হয়েছে যে উনি এখন কি করবেন, ওনার আসলে কোনো কিছু করার নেই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনার ভাষণটা। সেই ভাষণটা যদি খেয়াল করেন, সেখানে তিনি যে সরকার তাকে নির্বাচিত করেছে, বিগত সরকার, সেই সরকারকে কিন্তু ব্যাপক সমালোচনা তিনি করেছেন। এটা হচ্ছে মানে যদি আমরা আক্ষরিক করতে দেখি তাহলে। এবং সেখানে তিনি বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল দেশকে, এবং তিনি আরো অনেক ধরনের কথাবার্তা বলেছেন যেগুলো সাধারণত বলার কথা না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই ভাষণটি কিন্তু উনি নিজে লেখেননি। এটা রাষ্ট্রপতি কিন্তু একটা অলংকারিক পদ বাংলাদেশের প্রেক্ষাপটে, তাই কিন্তু ছোট জগন্নাথ করে রাখা হয়, এবং তার ওইরকম কোনো পাওয়ার নেই। রাষ্ট্রের সর্বোচ্চ পদ, কিন্তু তাকে ওইরকম কোনো তার হাতে পাওয়ার থাকে না। সেটাই এখন পরিবর্তনের আলাপ উঠেছে যে রাষ্ট্রপতিকেও কিছু ক্ষমতা দেওয়া যায় কিনা, কিন্তু সেরকম সংস্কার এখন হয়নি বা হওয়ার একটা প্রক্রিয়া আছে। এবং রাষ্ট্রপতির এই যে ভাষণটি, এটা মূলত তিনি এটার একটা অক্ষর লেখেননি, তিনি শুধু পড়েছেন বা পাঠ করেছেন। সুতরাং এই ভাষণের পাঠক তিনি। তারপরও এই ভাষণের সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। যখন তিনি ভাষণ দিচ্ছিলেন, মানে যে সরকার, বিগত আওয়ামী লীগ সরকার তাকে নির্বাচিত করেছে, সেই সরকারের তুমুল সমালোচনা তিনি করেছেন, এবং সেই সময়ে জামাত ইসলামী ওয়াকআউট করে, যেটা আমি একটু বলেছি। এবং তখন কিন্তু বিএনপি, মানে সরকার দলীয় পক্ষ, যারা মূলত এই ভাষণটি লিখে দিয়ে যায়, যেটা সত্য কথা, তারা কিন্তু মিটি করে হাসছিল। মানে বিএনপিও জানতো জামাত ইসলামী ওয়াকআউট করবে রাষ্ট্রপতির ভাষণের সময়। ফলে যেটা হয়েছে যে রাষ্ট্রপতির ভাষণ ঘটনা পুরো একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে, যে এই রাষ্ট্রপতি কেউ এক ধরনের শিক্ষা দেওয়া। কারণ রাষ্ট্রপতি, যেটা বলছি, যে রাষ্ট্রপতি চাইলে আবার অনেক কিছু করতেও পারেন, যদিও তার হাতে অনেক ক্ষমতা নেই, কিন্তু অনেক সময় তিনি ঐতিহাসিক ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে এইরকম যখন দেশে অচলাবস্থা তৈরি হয় নির্বাচন নিয়ে কিংবা আন্দোলন বিক্ষোভের মুখে, তখন কিন্তু রাষ্ট্রপতি একটা বড় ফিগার বা বড় দায়িত্ব তিনি পালন করতে পারেন, বড় ফিগার হিসেবে। সেই হিসেবে তিনি সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করেননি। সুতরাং বিএনপি তাকে দিয়ে এক ধরনের প্রতিশোধও নিল, আসলে রাজনৈতিক প্রতিশোধ যাকে বলে।